বিসমিল্লাহির রহমানির রহিম। কুষ্টিয়াতে একটি এয়ারপোর্ট দরকার। এটা আমাদের প্রত্যেকেরই হৃদয়ের দাবি, মনের দাবি, অন্তরের দাবি। কুষ্টিয়াতে একটি এয়ারপোর্ট দরকার, এটার পক্ষে যথেষ্ট আপনার জোরালো যৌক্তিকতা রয়েছে। যেই যৌক্তিকতা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী একটি মাত্র ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এখন অবধি আর কোনো বিশ্ববিদ্যালয়, গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি। সেই ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে আমাদের কুষ্টিয়া জেলায়, যেখানে অনেক ডিপার্টমেন্ট রয়েছে, অর্থাৎ মানব সম্পদ থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং, অনেক ইসলামিক অনেক বিভাগ রয়েছে, যেখানে শুধু কুষ্টিয়া নয়, সারা বাংলাদেশের বহু ছাত্রছাত্রী সেখানে পড়াশোনা করেন। এবং ওই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তাদের বেশিরভাগই ঢাকা শহরে বসবাস করেন। সুতরাং এই সামগ্রিক ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকার যাতায়াতের জন্য এবং এখানে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের যাতায়াতের জন্য আমাদের কুষ্টিয়া জেলায় একটি এয়ারপোর্ট অত্যন্ত জরুরি। অর্থাৎ এটার পক্ষে যথেষ্ট গুরুত্ব, জোরালো সমর্থন রয়েছে। দ্বিতীয়ত, আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশের সংস্কৃতির রাজধানী যাকে বলা হয়, অর্থাৎ আমাদের এই কুষ্টিয়া জেলাকে সাংস্কৃতিক রাজধানী বলা হয়। এবং এটাও হয়তো আপনারা জানেন, দেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পকলা প্রতিষ্ঠিত হয়েছে আমাদের এই কুষ্টিয়া জেলায়। আমাদের এই কুষ্টিয়া জেলাতেই শুধুমাত্র কুষ্টিয়া নয়, শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বের আপনার বাউল সম্রাট সুফি ফকির লালন সাঁইজির আপনার বস্তু, তার বেড়ে ওঠা এবং তার শেষ নিঃশ্বাস এই কুষ্টিয়ার সেরুয়াতেই হয়েছে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বহু রাষ্ট্র থেকে এই লালন সাঁইজির বছরে যে 2টা তিরোধান অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে বিশ্বের বহু রাষ্ট্র থেকে এই দর্শনার্থী এখানে আসেন। আপনার এই তিরোধান অনুষ্ঠানে এই দর্শনার্থীরা ভিড় জমান। অর্থাৎ এই যে তারা আসেন এবং বাংলাদেশের বহু মানুষ যে আমাদের কুষ্টিয়া জেলায় যান, সেক্ষেত্রে আমাদের কুষ্টিয়া জেলায় যদি একটি এয়ারপোর্ট হয়, সেক্ষেত্রে আপনার যথেষ্ট ইকোনমিক্যাল, কমার্শিয়াল এই উভয় দিক থেকেই আমাদের একটি ব্যাপক ভূমিকা রাখবে। অর্থাৎ ওখানে যেরকম বাইরে থেকে মানুষজন আসলে যেরকম একটি হোটেল, তারপরে আপনার সার্ভিসেস এবং অন্যান্য কারণেও আমাদের কুষ্টিয়া জেলায় একটি দারুণভাবে আপনার ইকোনমিক্যাল, কমার্শিয়াল একটি ফ্যাসিলিটি তৈরি যেমন হবে, ঠিক তেমনই মানুষের ভিতরে কর্মেরও প্রবণতা এবং অর্থেরও ইকোনমিক্যাল দিকও আপনার বৃদ্ধি পাবে। সুতরাং আমাদের কুষ্টিয়া জেলায় একটি এয়ারপোর্ট দরকার, এটার পক্ষে যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। তৃতীয়ত, আমি আপনাদেরকে যেই কথাটা বলতে পারি সেটা হচ্ছে, আমাদের কুষ্টিয়া জেলায় নানা ধরনের দর্শনীয় স্থান রয়েছে, যেখানে ছোট থেকে বড়, বয়স্ক প্রত্যেকের জন্যই আপনার সুন্দর সুন্দর দর্শনীয় পার্ক রয়েছে। এবং আপনারা এটা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে দেশের বৃহত্তম পৌরসভা আমাদের এই কুষ্টিয়া জেলায়। যেই ঐতিহ্যবাহী পৌরসভাকে দেখার জন্য দেশের বহু মানুষজন আমাদের কুষ্টিয়া জেলায় আসেন। এবং আপনারা এটাও জানেন যে আমাদের কুষ্টিয়া জেলায় প্রখ্যাত একজন ব্যক্তি রয়েছেন, অন্যতম যেই মীর মোশাররফ হোসেন, যার বাস্তভিটা আমাদের এই কুষ্টিয়া জেলায়। অর্থাৎ এই বাস্তভিটাও আমাদের বাংলাদেশের এবং বাইরেরও বহু মানুষজন আছেন। সেক্ষেত্রে আমাদের কুষ্টিয়া জেলায় যদি একটি এয়ারপোর্ট হয়, সেটা এই প্রত্যেক দর্শনার্থীর জন্যই অত্যন্ত সুবিধার হবে। যেমন ঠিক তেমনই আমাদেরও কমার্শিয়াল এবং ইকোনমিক উভয় দিক থেকেই একটি দারুণ প্রতিভার সৃষ্টি হবে। চতুর্থ, আমি যে কথাটি বলতে পারি সেটা হচ্ছে যে, আপনারা নিশ্চয় জানেন বাংলাদেশের প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত এবং সুনামধন্য একটি প্রতিষ্ঠান রয়েছে, যেটা গ্রুপ অফ কোম্পানি, অর্থাৎ বিআরবি গ্রুপ। আপনারা সবাই জানেন এই বিআরবি গ্রুপে যারা চাকরি করেন, বিআরবি গ্রুপের ম্যানেজমেন্ট ধরেই নেন
যে কুষ্টিয়ার যে সমস্ত মানুষজন এখানে চাকরি করতে আসেন তাদের হয়তোবা তারা নিরুপায়, তাদের আর কোনো উপায় না থাকার কারণেই এই বিআরবিতে চাকরি করতে আসেন। অনেকেই আসেন এরকম ধারণা করে বসেন, যার কারণে তারা কিন্তু যারা চাকরি করতে যান তাদের ক্ষেত্রে মোটা অঙ্কের টাকা জামানত নেন। আমি আসলে জানি না বাংলাদেশের আর কোন কোম্পানি জামানত নেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমারও বলতে কষ্ট হচ্ছে, আমাদের এই বিআরবি জামানত নিয়ে চাকরি দেন। কারণ তারা জানে আমাদের এই যারা চাকরি প্রত্যাশী তাদের আর কোনো উপায় থাকে না মনে করেই তারা তাদের কাছ থেকে টাকা নেন। তো আমি যেটা বলতে যাচ্ছি যে যদি আমাদের এখানে একটি এয়ারপোর্ট হয় তাহলে আমরা যারা বিআরবিতে চাকরি করার জন্য অত্যন্ত আগ্রহীশীল হই, তাদের বাইরে চাকরি করার জন্য তারা আগ্রহী হবে। কারণ যাতায়াতের যে সুবিধাটা থাকবে সেই সুবিধার জন্য তারা অন্তত এই ধরনের একটি পরিস্থিতিকে পাশ কাটিয়ে তারা এই জায়গাটা দখল করতে চাইবে। অন্যদিকে এরকম যদি দারুণ আপনার যাতায়াতের একটি ব্যবস্থা থাকে সেক্ষেত্রে আমাদের কুষ্টিয়াতেও আরও অনেক কলকারখানা প্রতিষ্ঠিত, এবং সেখানে যদি আপনার এমপ্লয়ি, সেখানে যদি আপনার কর্মচারী যদি ভালো পাওয়া যায় সেক্ষেত্রে সেখানেও আরও বহু প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়ে গড়ে উঠবে। সেই জন্যই আমাদের কুষ্টিয়াতে একটি এয়ারপোর্ট অত্যন্ত জরুরি, যেটার পক্ষে জোরালো সমর্থন রয়েছে। আরেকটা কথা বলতে পারি যেটা আপনারা সবাই জানেন, এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা পাবনাতে হলেও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যেই জায়গাটিতে হচ্ছে সেটা কিন্তু একেবারে কুষ্টিয়ার শুরু এবং পাবনার শেষ। অর্থাৎ এই পারমাণবিক কেন্দ্র যেহেতু এর সুবিধা এবং অসুবিধা দুটোই রয়েছে, এবং আমাদের বাংলাদেশে এই প্রথম পারমাণবিক একটি বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠিত হচ্ছে, সুতরাং আল্লাহ না করুক কোনো ধরনের যদি সমস্যার সম্মুখীন হয় সেক্ষেত্রে দ্রুত গতিতে কোনো ধরনের আপনার দ্রুত গতিতে সেটা সামাল দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণের জন্য হলেও আমাদেরকে কুষ্টিয়াতে একটি এয়ারপোর্ট অত্যন্ত জরুরি, যেখানে অন্য জায়গা থেকে অতি দ্রুত আপনার এই সমস্যার সমাধানের জন্য দায়িত্বশীল ব্যক্তিরা সেখানে মুভ করতে পারেন। আরেকদিকে আপনারা নিশ্চয়ই জানেন যে কুষ্টিয়ার পাশে যেই মেরপুর ভেড়ামারা রয়েছে সেই ভেড়ামারাতে কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যেটা আপনারা সবাই জানেন বৃহৎ একটি বিদ্যুৎ কেন্দ্র, সেটা তাপবিদ্যুৎ কেন্দ্র। সুতরাং এই যে সামরিক যে পাওয়ারের একটি আপনার ঘনঘটা রয়েছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র সঞ্চালন, আরও অনেক গ্রিড রয়েছে, যেগুলোর জন্য এই মানুষজনের যে আনাগোনা, এই সমস্ত মানুষজনের জন্য এবং বাইরে থেকে অনেক মানুষজন এই পাবনাতে এবং এই তাপবিদ্যুৎ কেন্দ্র ভেড়ামারাতেও কিন্তু আসেন। সেক্ষেত্রে তাদের যাতায়াতের সুবিধার জন্য কুষ্টিয়াতে একটি আপনার এয়ারপোর্ট এটার পক্ষে যথেষ্ট জোরালো ভূমিকা পালন এবং সমর্থন করে বলে আমি মনে করি। যদি এটা হয় তাহলে অবশ্যই যেরকম মানুষের সুবিধা হবে ঠিক তেমনি আমাদের কুষ্টিয়াতে কমার্শিয়াল, ইকোনমিক্যাল, সার্ভিসেস সব দিক থেকেই আরও বেশি উন্নতি হতে পারবে। সবশেষ যেটা বলবো যে অসুস্থতা, আপনারা সবাই জানেন যারা চট্টগ্রামে যারা চাকরি করেন, যারা কক্সবাজার চাকরি করেন, যারা উখিয়ায় চাকরি করেন, কিংবা ওই দিকে যারা চাকরি করেন, তাদেরকে কুষ্টিয়াতে আসার জন্য দীর্ঘ আপনার নর্মালি 14 ঘন্টা তাদেরকে ব্যয় করতে হয়। আর যদি ঈদের সময় কিংবা অন্য কোনো সময় যদি হয় তাকে আপনার মিনিমাম 18 ঘন্টা, 16 ঘন্টা, 22 ঘন্টাও আপনাকে এই রাস্তায় পড়ে থাকতে হয়। এবং আপনারা সবাই জানেন এই চট্টগ্রাম থেকে কুষ্টিয়াতে শুধুমাত্র একটাই বাস রয়েছে কিংবা 2টা বাস রয়েছে, সে হচ্ছে শ্যামলিয়ার হানিফ। এর বাহিরে আর আপনার কোনো যাতায়াতের ব্যবস্থা নেই। সুতরাং আপনার পরিবারের কেউ যদি অসুস্থ হয়, আপনার মা যদি অসুস্থ হয়, আপনার সন্তান যদি অসুস্থ হয়, তাহলে আপনাকে অতি দ্রুত সেই জায়গায় পৌঁছানোর আর অন্য কোনো মাধ্যম নেই। একটাই মাধ্যম হবে, যদি কুষ্টিয়া জেলায় একটি এয়ারপোর্ট থাকে তাহলে আপনি অতি দ্রুত
আপনি আপনার প্রয়োজনীয় জায়গায় পৌঁছাতে পারবেন। সুতরাং এটা অবিসন্দেহভাবে বিশ্বাস করা যায় যে এই এয়ারপোর্টের পক্ষে জোরালো সমর্থন রয়েছে। সর্বশেষে আমি আপনাদেরকে যে কথাটা বলি, 2019 সালে আমাদের কুষ্টিয়ার বর্তমান সংসদ সদস্য অর্থাৎ জনাব মাহবুব আলম হানিফ সাহেব, তিনি কিন্তু 2019 সালে আমাদের কুষ্টিয়া জেলায় একটি এয়ারপোর্ট করবেন এরকম একটি সম্মেলনে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। সুতরাং আপনারা সবাই জানেন আমাদের কুষ্টিয়াতে বহু দায়িত্বশীল এবং গুণী ব্যক্তিগণ রয়েছেন। সুতরাং তারা যদি মনে করেন আমাদের কুষ্টিয়াতে জেলাতে একটি এয়ারপোর্ট হওয়া খুবই সামান্য সময়ের ব্যাপার মাত্র। সবশেষে আমি আপনাদেরকে যেটা বলি, আমাদের কুষ্টিয়াতে আর তেমন কোনো চাওয়া নেই, কারণ এখানে সেই বাংলাদেশের প্রথম বৃহৎ যমুনা সেতু রয়েছে, এখানে হার্ডিং ব্রিজ রয়েছে, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি রয়েছে, এখানে মীর মোশাররফ হোসেনের বাস্তুভিটা রয়েছে, এখানে রেণুইক জঙ্গেশ্বর রয়েছে, এখানে মোহিনী মিল রয়েছে, এখানে বাউল সম্রাট আপনার লালন সাহিদি রয়েছে, এখানে বহু গুণী এবং দর্শনীয় স্থান রয়েছে। সুতরাং আমাদের আর অন্য কোনো কিছুর দরকার নেই। অলরেডি আমাদের বিশেষায়িত হাসপাতালও তৈরি হচ্ছে, অলরেডি তৈরি হয়ে গেছে, এবং আমাদের আপনাদের বাংলাদেশের সর্ববৃহৎ এবং সুনামধন্য যে প্রতিষ্ঠান বিআরবি, তারাও একটি আপনার বিশেষায়িত হাসপাতাল তৈরি করছেন। সুতরাং আমাদের কুষ্টিয়াবাসীর আর কোনো চাওয়া নেই, শুধু এখন একটাই চাওয়া, সেটা হচ্ছে কুষ্টিয়াতে এয়ারপোর্ট চাই, এয়ারপোর্ট চাই, এয়ারপোর্ট চাই। আমার এই ভিডিওটি যারা দেখলেন, আমার বিশ্বাস আমার মতো তাদেরও প্রত্যেকেরই, অর্থাৎ আপনাদেরও প্রত্যেকেরই একটাই মাত্র চাওয়া, কুষ্টিয়াতে এয়ারপোর্ট চাই। সুতরাং আমার এই ভিডিওটি শেয়ার করুন এবং ওই সমস্ত দায়িত্বশীল ব্যক্তিদের কাছে পৌঁছিয়ে দিন, যেন আমাদের এই কুষ্টিয়াবাসীর কণ্ঠ, মনের কণ্ঠ যেন তারা শুনতে পারেন, এবং আমাদের এই কুষ্টিয়াবাসীর প্রত্যেকেরই কণ্ঠ একত্রিত হয়ে যাতে একটি বিশালাকার কণ্ঠ সৃষ্টি করতে পারে, এবং এই দায়িত্বশীল ব্যক্তিদের যেন বাধ্য করতে পারে সত্যিকার অর্থে একটি এয়ারপোর্ট দরকার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।